10টায় 10:30 আমার ডায়েরিতে লেখা 10:30 আসতেছি 10:30 মুফতি মনির সাহেব আমাকে সারাদিন যোগাযোগ করছে 10:30 আমি 11:05 এখানে আসার পরে 10 মিনিট আমি স্টেজে বসে থেকে নেমে গেলাম। কিসের ওয়াজ করেন আপনারা? কি আজীব মাইক একটা পাইলে আর ছাড়তে মন চান। যে লোক 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে করতে পারে না সে কিসের বক্তা? আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে 10:30। আমি অপেক্ষা করতেছি মসজিদে 10:30 রাত থেকে। আমার ডাকে না কেন এখানে এসে আরো 10 মিনিট বসে রইলাম। এটা কি হইলো? এখন আমার নাম ঘোষণা দিচ্ছে 3 বার। কমিটির সমস্যা না, এটা আমার সমস্যা। আল্লাহ আমাদেরকে জীবনের সময়ের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মাওনা ইউনিয়ন ইত্তেহাদুল ইমাম উলামা পরিষদ, ইমাম উলামা ইত্তেহাদ। আলোচনার বিষয় তো দেন নাই। আলোচনার বিষয় হলে ভালো। যাহা হোক, যারা বাহিরে দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসবো। আমরা খুব বেশি লম্বা সময় নেব না। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের সহি সমঝ দান করুন। উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। উলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। বলেন, উলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। কিসের পাহারাদারি করে? কিসের পাহারাদারি করে? আপনাদের এই এলাকায় গার্মেন্টস আছে না? গার্মেন্টসের দারোয়ান আছে না? কি করে? পাহারাদারি করে। তো উনি হলেন গার্মেন্টসের পাহারাদার। উলামায়ে কেরামও উম্মতের পাহারাদার। উম্মতের বাড়িঘর পাহারা দেয়? কথা কন। উলামায়ে কেরাম উম্মতের জায়গা জমিন পাহারা দেয়? উলামায়ে কেরাম উম্মতের গাড়ি ওয়াল দারওয়ানি করে? আসলে কিসের পাহারাদারি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। বলেন, উলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। ঈমান আর আমলের পাহারাদার। কিসের পাহারাদার? ঈমান আর আমলের পাহারাদার। আপনাদের জানা থাকার কথা, বাংলাদেশের চারদিকে পাহারাদারি যারা করে তাদেরকে বলা হয় বিজিবি। কি বলা হয়? বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি। বিজিবির কাজ কি? পাহারাদারি করা। কি পাহারাদারি করবে? দেশ। দেশ পাহারাদারি করে। তারা আসল কাজ কি করে জানেন? আসল কাজ করে তারা অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কিছু যেন দেশ থেকে পাচার না হয়, অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কিছু যেন বাহির থেকে অনুপ্রবেশ না করে। এটাই পাহারাদারি। পাহারাদারির মূল দায়িত্ব কি? কিছু যেন অন্যায়ভাবে বের হতে না পারে, কিছু যেন অন্যায়ভাবে ঢুকতে না পারে। পাহারাদারের কাজ তো এটাই। দেখেন, উলামায়ে কেরাম উম্মতের ঈমান ও আমলের পাহারাদারি করে। তার অর্থ হলো উলামায়ে কেরাম উম্মতের ঈমানে কিছু যেন ঢুকতে না পারে, কিছু যেন ঈমান থেকে বের হতে না পারে, কিছু যেন আমলে ঢুকতে না পারে, কিছু যেন আমল থেকে বের হতে না পারে। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আদায় করে। কথা কি বুঝতেছেন আপনারা? একটা আরো অনেকগুলো কাজ করে, আমি একটা একটা করে বলছি। উলামায়ে কেরাম কি করেন? উলামায়ে কেরাম উম্মতের পাহারাদারি করে, উম্মতের ঈমান আর আমলের পাহারাদারি করে। যে এলাকায় উলামায়ে কেরাম নাই ওই এলাকায় ভণ্ডদের অনুপ্রবেশ ঢোকে। যে এলাকায় উলামায়ে কেরাম নাই ওই এলাকায় খাজা বাবা রাস্তানা তৈরি হয়। যে এলাকায় প্রকৃত উলামায়ে কেরাম নাই সেই এলাকায় মাইজভান্ডারে জনগণের গরু চুরি করে। যে এলাকার উলামায়ে কেরাম নাই সেই এলাকায় আটরশি ওয়ালারা জনগণের ছাগল চুরি করে। কিরে ভাই, ফরিদপুরের আটরশি মাওনার ছাগল কেমনে চুরি করে? ওই যে কতিপয় লোক বসায় রাখছে, এরা সময়ের ব্যবধানে ছাগলগুলো উঠে উঠে আটরশি দিয়ে আসে। যে এলাকায় উলামায়ে কেরাম নাই সেই এলাকায় মানুষের জান নিরাপদ নয়। যে এলাকায় উলামায়ে কেরাম নাই সেই এলাকার মানুষের মাল নিরাপদ নয়। যে এলাকায় উলামায়ে কেরাম নাই সেই এলাকায় মানুষের ঈমান নিরাপদ নয়। যে এলাকায় উলামায়ে কেরাম নাই সেই এলাকার মানুষের আমল নিরাপদ নয়। আমি দুটো উদাহরণ দিলে বুঝবেন।
আপনারা বলেন তো মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে কোন তো। কিন্তু আজকে আটরশি, মাইজভান্ডারি, দেওয়ানবাগী, কুতুববাগী, বামপন্থী এবং মাজার পূজক ঈদে মিলাদুন নবী উদযাপনকারীরা আমাদের মুসলমানদের মধ্যে তৃতীয় নম্বর ঈদ ঢুকানোর চেষ্টা করতেছে কিনা? তো পাহারাদারের কাজ কি? অন্যায়ভাবে কিছু যেন অনুপ্রবেশ না করে আমাদের ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া জনগণকে, উম্মতকে বলে দিচ্ছে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ মুসলমানের নাই 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 নাই। এটাই তো পাহারাদারির কাজ। কথা বুঝতেছেন? এটাই তো পাহারাদারির কাজ, কিছুদিন অন্যায়ভাবে ঢুকতে না পারে। এবার বলেন তো মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? সমাজে একটা সম্প্রদায় আজকে আমাদের 12 রাকাত চুরি করে নিয়ে 8 রাকাত বানাচ্ছে কিনা? তাহলে ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া আপনাদেরকে বলে যাচ্ছে মুসলমানদের এই তারাবির নামাজ 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। যারা বলে 8 রাকাত তারা 12 রাকাত অন্যায়ভাবে বের করে দেওয়ার চেষ্টা করছে। অন্যায়ভাবে ঢুকতেও পারবে না, অন্যায়ভাবে বের করতেও পারবে না। এটাই ওলামায়ে কেরামের কাজ। এই জিম্মাদারিটা আমরা পালন করে যাচ্ছি। এরপরেও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কত কিছু আসতেছে যাইতেছে। এরপরেও ওলামায়ে কেরামের দায়িত্বের আড়ালে আপনাদের সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালনের আইন পাশ করবে। আমাদের কিছু করার নাই, অন্যায়ভাবে অনেক কিছু হয়েও যাবে। কিন্তু আমরা আমাদের পাহারাদারির কাজ করে যাচ্ছি। কথা বুঝতেছেন না আপনারা? দ্বিতীয় নম্বর, একটা এলাকায় ঘটনার চক্রে একটা মার্ডার হয়েছে। একটা এলাকায় ঘটনার চক্রে কি হয়েছে? একটা মার্ডার হয়েছে। কিভাবে মার্ডার হয়েছে কেউ জানে না। ঘটনার চক্রে হয়েছে, কিভাবে হয়েছে কেউ জানে না। এলাকার বাহিরের কেউ এসে হয়তো এই এলাকায় করে থুয়ে গেছে গা, বা অন্য কিছু হয়েছে। যেই কোনো ভাবে একটা লাশ পাওয়া গেছে এলাকায়, তাও মার্ডার, নরমাল মৃত্যু না। কোনো না কোনো ওয়েতে এটা থানা পর্যন্ত চলে গেছে। এখন রাতের বেলা থানা থেকে পুলিশ আইসা পুরা এলাকারে ঘিরে ফেলছে। পুরো এলাকাকে কি করছে? ঘিরছে। সকালবেলা এক লোক ঘুম থেকে উঠে দেখে, বাথরুমে যাবে দেখে যে পুলিশ, বাম পাশে গেছে দেখে পুলিশ, ডান পাশে গেছে দেখে পুলিশ, পশ্চিমে গেছে দেখে পুলিশ, চারদিকে। এবার বেটা ভিতরে ভিতরে সবার কাছে তাশকিল করছে, রে আমাদের এলাকাকে পুলিশে ঘিরে রাখছে, পালা, যে কোনো ভাবে আত্মগোপনে থাক। বলেন তো পুলিশ যদি চিরুনি চালা দেয়, পালানোর কোনো উপায়? একজনও পালানোর উপায় নেই চিরুনি চালা দিলে। কিন্তু মুসলমান যে এলাকায় এই কাজটা ঘটছে, ওই এলাকার 3 অবস্থা। ওই এলাকায় সরকারি কোনো উপযুক্ত কর্মকর্তা তথা এমপি বা মন্ত্রী ওই এলাকায় নির্বাচিত হয়েছেন এমন হয়ে আবার এলাকায় আছেন বা এলাকায় নাই, অথবা ওই এলাকায় কোনো এমপি মন্ত্রী নির্বাচিত হন নাই। কয় হালত হলো? 3 হালত। এমপি বা মন্ত্রী নির্বাচিত হয়েছেন, ঘটনার চক্রে যে রাত্রের ঘটনা ওই রাত্রে এমপি এলাকায় ছিলেন, 1 হালত। এলাকায় ছিলেন না, 2 হালত। এমপি বা মন্ত্রী নির্বাচিতই হন নাই, 3 হালত। তাহলে এলাকার কয় হালত? এবার আপনারা বলেন তো, যদি ওই এলাকায় এমপি বা মন্ত্রী নির্বাচিত হয়ে এলাকার মধ্যেই ওই রাত্রে থাকেন, তো কোনো একজন লোকেও কি ভয়ের কারণ আছে? সবাই চিন্তা করবে পুলিশ সুপারের সাথে আমাদের এমপি সাহেব কথা বলবে। এমপি সাহেব বলবে কোনো চিন্তা করো না, তোমরা তোমাদের হালতে থাকো, আমি দেখি কি হয়, পুলিশের সাথে কথা বলবো, এটার উদ্ঘাটন করা হবে, কারো ভয়ের কোনো কারণ নাই। দ্বিতীয় নম্বর হালত হবে, যদি এমপি নির্বাচিত হয়ে ঢাকায় থাকেন, তো এলাকার ছোট থেকে বড় সবাই একাত্রে টেলিফোন করে এমপিকে জানানোর চেষ্টা করবে, ও বাবা, ও চাচা, ও কাকা, ও খালু, আমাদের এলাকায় একটা এমন ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত, পুলিশ এসে আমাদেরকে ঘিরে রাখছে, তুমি একটু কথা বলো। সেই লোকটাকে টেলিফোন করে জানাবে, তিনি আশ্বাস দিবেন। এরপরেও কিন্তু এলাকায় থাকলে যে ভয় ছিল, ওই ভয়ের থেকে কিছু হলেও বেশি লাগবে। আর যদি এলাকায় কোনো প্রকারের একজন লোক এমপি বা মন্ত্রী নির্বাচিত না হন, কোনো সরকারি কর্মকর্তা নাই, এবার বলেন ওই এলাকার লোকদের উপায় কি হবে? ভয়ে অবস্থা, হাঁটু কাঁপতে কাঁপতে সে জায়গায় পড়ে যাবে। পানির নিচে ডুবাইলেও বাঁচার উপায় থাকবে না, কানের উপরে শুয়ে থাকলেও বাঁচার উপায় থাকবে না, খেরের চিনের ভিতরে ঢুকলেও বাঁচার উপায় থাকবে না, পুলিশ যদি চিরুনি চালা দেয় বাঁচার কোনো পথ থাকবে না, ভয়ে সবাই অস্থির হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুসলমান যে এলাকায় আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্বাচিত একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর আলেম যদি এলাকায় থাকেন, তো কোনো প্রকারের ভণ্ডরা এখানে এসে আস্তানা করতে পারবে না। কোনো আস্তানা করতে চাইলেই ওই আলেম উপস্থিত থেকে তার মোকাবেলে কথা বলবে, তার সাথে বোঝাপড়া করবে। আর যদি তিনি এখানে নির্বাচিত হন কিন্তু থাকেন ঢাকায়, তাহলেও এই এলাকায় আইসা কোনো ভণ্ড এখানে আস্তানা করার সুযোগ পাবে না। পক্ষান্তরে যদি এলাকায় আল্লাহ আল্লাহর রাসূলের প্রদত্ত কোনো নির্বাচিত আলেম না থাকেন, তো যে কোনো শয়তান এখানে আস্তানা করবে। ও মুসলমান, এবার বলেন আলেমের কি প্রয়োজন? আলেমদের কি প্রয়োজন? আলেমরা কি করেন? আলেমরা থাকলে ভণ্ডদের আস্তানা তৈরি হয় না। আলেমরা থাকলে ওইখানে 2 নাম্বারই চলে না। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের অবস্থান কেমন ছিল? আজ
বছর আগে দেশের অবস্থা কেমন ছিল, আজকে প্রতিটি ঘরে ঘরে নুরানির ছাত্র তৈরি হওয়ার সুবাদে আল্লাহর মেহেরবানিতে মূর্তি পূজক কমে গেছে, মাজার পূজক কমে গেছে, 2 নাম্বার বাটপার কমে গেছে। আলহামদুলিল্লাহ কমতে থাকবে, আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে। ওলামায়ে কেরাম কি করেন? ওলামায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। ওলামায়ে কেরাম, এবার ওলামায়ে কেরামকে উম্মতের পাহারাদার বলে নবীজি উম্মতকে কিছু কথা বলেছেন। উম্মতকে কি বলেছেন? বলেছেন, হে আমার উম্মত শুনো, ওলামায়ে কেরাম তোমাদেরকে পাহারাদারি করে। একজন রাখাল যেমন অনেকগুলো ছাগল নিয়ে পাহারাদারি করে, একটা ছাগল যদি পাল থেকে আলাদা হয়ে যায় তো পাহাড়ের পাদদেশে উৎপেতে থেকে সেই নেকড়ে যে কোনো মুহূর্তে ওই ছাগলটাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, তোমরাও যদি তোমাদের ওলামায়ে কেরামের পাহারাদারির নিশানা থেকে বাইরে চলে যাও তো যে কোনো টাইমে শয়তান নামক নেকড়ে তোমার ঈমান আমল ছিঁড়ে ফেলে শেষ করে দিবে। এজন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে বাঁচার বা ছুটে যাওয়ার কোনো সুযোগ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে ছুটে যাওয়ার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আপনাদের মাওনা এলাকার ওলামায়ে কেরাম ইত্তেহাদ করেছেন, ঐক্যবদ্ধভাবে জমায়েত হয়েছেন এবং সবাই সম্মতিক্রমে যদি উম্মতকে এইভাবে আগলে নেন, বলেন একজনে যেভাবে আগলে নিয়ে জয় কয়জনকে রাখতে পারবে, 20 জনে যদি আগলে নেয় পুরো উম্মত ঘিরে ফেলবে না? আমি সাধুবাদ জানাই যে সকল ওলামায়ে কেরাম এই ইত্তেহাদ করেছেন এবং এই ইমাম ওলামা ইত্তেহাদ এই সংগঠন করেছেন, পরিষদ করেছেন। আল্লাহ তাআলা এই ওলামায়ে কেরামকে ছোট্ট খাট্ট স্বার্থ বিসর্জন দিয়ে উম্মতের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, বৃহৎ প্রয়োজনে সংঘবদ্ধ থাকার তৌফিক দান করুন। সংঘবদ্ধতার মধ্যে আমাদের সমস্যা তৈরি হয় ছোটখাটো সমস্যার জন্য। আমারে বানাইলো না কেন, ওনার দিলেন পদ দিলে না কেন, এই টাকাগুলো গেল কই, তখন লোক আর কাজ করতেন না, হয়। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে দাফন করে উম্মতের বৃহৎ প্রয়োজনে ওলামায়ে কেরাম সংঘবদ্ধ থাকার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম কি করেন এটা বুঝার জন্য আরেকটা উদাহরণ বুঝেন। আপনাদের এলাকায় বা আপনাদের দেশে দেশের আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হলে সেটাকে শুধরানোর জন্য, সেটাকে ঠিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, কথা কয় না? যদি রাষ্ট্রীয় পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার হয় তো ধর্মীয় পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার নাই? তো তোমাদের ফোর্স যেমন আমাদের ওলামায়ে কেরাম তেমন। তোমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম দেশের প্রয়োজনে, আমাদের ওলামায়ে কেরাম আইন শৃঙ্খলা রক্ষা করার দ্বীনের প্রয়োজনে। এবার আপনারা বলেন আপনাদের দেশের দোকানে আগুন লাগলে নিভায় কে? আরে কয় না? বাড়িতে আগুন লাগলে নিভায় কে? ফ্যাক্টরিতে আগুন লাগলে নিভায় কে? এবার আপনারা বলেন জামাই আর বউ দুইজনের পরিবারে আগুন লাগলে নিভায় কে? কথা কয় না? তো তোমার দোকানে আগুন লাগলে যে ফায়ার সার্ভিসে আগুন নেবায়, তোমার পরিবারে আগুন লাগলেও তো ওলামায়ে কেরাম আগুন নেবায়। তোমাদের ফায়ার সার্ভিসে বেতন দাও, আমগুলো দাও না কেন? তোমার ফায়ার সার্ভিসে গাড়ি দাও, বাড়ি দাও, লাল লাল সুন্দর সুন্দর গাড়ি দাও, আমগুলো দিয়ে কিচ্ছু দাও না, বরং চরক পাইলে সুযোগ মতো আরো জেলখানা ঢুকে রাখো। তোমার ফায়ার সার্ভিসের চেয়ে আমাদের কাজ বেশি, তোমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে আমাদের কাজ বেশি। কথা বুঝতেছেন? যদি মসজিদের মিম্বরে ওলামায়ে কেরাম ইনসাফের কথা না বলতেন, যদি মসজিদের মিম্বরে ওলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা না বলতেন, যদি মসজিদের মিম্বরে ওলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে কথা না বলতেন, যদি মসজিদের মিম্বরে ওলামায়ে কেরাম আল্লাহর ভয় অন্তরে সৃষ্টির কথা না বলতেন, তো এই জনগণ আরো বহু আগে তোমাদের সব চুরি করে নিয়ে যেত। যারা এই মসজিদের মিম্বরে ওলামায়ে কেরামের কথা শুনে না, তারাই দেশের টাকা বিদেশে পাচার করে। যারা মসজিদের মিম্বরে বসে ওলামায়ে কেরামের কথা শুনে না, তারাই এই দেশের চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ব্যভিচার করে। কারণ এরা কোরআনের কথা থেকে দূরে থাকে, কোরআনের বয়ান থেকে দূরে থাকে, এই জন্যই তারা পরিস্থিতির শিকার হয়। কথা বুঝতেছেন না আপনারা? যাহা হোক, ওলামায়ে কেরাম কি করেন? ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারাসাতের জিম্মাদারি পালন করেন। সুবহানাল্লাহ করেন। আপনার কাছে কি কষ্ট হয়? আমাদের আল্লাহ আপনাকে বলছেন, আপনাকে বলছেন, আপনাকে বলছেন, আপনাকে বলছেন, আপনাকে বলছেন, সবাইকে বলছেন ইকরা, পড়ো। সর্বপ্রথম কোরআন নাজিল করছেন তো ইকরা দিয়া, পড়ো দিয়া। কাকে কাকে পড়তে কইছেন? কথা কয় না? আমাকে আমাকে না আপনাকেও? কথা কয় না? ওই শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে বলছেন, আল্লামা আহমদ শফি সাহেবকে বলছেন, জুনায়েদ বাবুনগরী সাহেবকে বলছেন, মামুনুল হক সাহেবকে বলছেন, মাহফুজুল হক সাহেবকে বলছেন, আব্দুল মালিক সাহেবকে বলছেন, অলিপুরি সাহেবকে বলছেন, না সবাইকে? তাহলে উনি অলিপুরি হতে পারলেন, আপনি পারলেন না কেন? উনি আজিজুল হক হতে পারলেন, আপনি
পারলেন না কেন? উনি আহমদ শফি হতে পারলেন, আপনি পারলেন না কেন? কোন পারলেন না কেন? নিজে পারেও নাই, আবার হুজুর করে খোঁচায়ও। লজ্জা লাগে না আপনার? আপনি পারলেন না কেন? পারেনও নাই, আবার খোঁচানো, ঘটনা কি? কিরিমি আপনারা কে না করছেন কইতে? আপনি হন না কেন? আবার খোঁচান কেন? কথা বুঝতেছেন না? সমাজের মধ্যে এখন আমরা দেখলেই তো হুজুররা বলে ধর্ম ব্যবসায়ী। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার এই টুপি কোন দিন আমি পরি? প্রতিদিন। কোন আমার এই পাঞ্জাবি আমি কোন দিন পরি? আমি মসজিদে ইমামতি কোন দিন করি? কোন না। আমি মসজিদে মিম্বরে বসে কোন দিন কথা বলি? প্রতিদিন, প্রতি শুক্রবারই তো। কিন্তু আপনাদের, আমরা প্রতিদিন টুপি পইরা আমরা ধর্ম ব্যবসায়ী, আর নির্বাচনের আগে আপনারা টুপি লাগান যে আপনারা কি? নির্বাচন আইলে না দেই আপনারা টুপি লাগান। একেবারে নাঙ্গা, নিকৃষ্ট, উশৃঙ্খল, বেহুদা, নর্তকী, ভিক্ষা। হ্যাঁ, এখন ঘুমটা লাগায় মানুষের আদর করে। কিরিমিয়া সারা জীবন দেখাইলেন নাটক, আর এখন আইছেন ঘুমটা দেখাইতে। সারা জীবন দেখাইলেন নিজের উঁচা নিচে সব, আর এখন আইছেন না ঘুমটা দেখাইতে। সারা জীবন করলেন নষ্টামি, এখন মক্কা শরীফ যায় ঘুমটা লাগান। তা আমরা ধর্ম ব্যবসায়ী হইছি, আপনারা কি হইছেন? বুঝেননি? বুঝেননি কিছু? আচ্ছা, কোরবানির সময় ঈদ করা এটা কি ধর্ম না? কয় না। কোরবানির সময় ঈদ করা এটা কি ধর্ম না? কোরবানির জন্তু জবাই দেওয়া এটা কি ধর্ম না? কোরবানির জন্তু ক্রয় করা এটা কি ধর্ম না? তা আমি কোরবানির জন্তু ক্রয় করি, আর আপনি আশিল উসুল করেন, আমি হইলাম ধর্ম ব্যবসায়ী, আপনি কি? কোন ধর্মের ব্যবসাটা করলো কে? কথা কয়। গরুর আশিল উসুল কইরা বাজারের ইজারাদারি দিছে যে, হেই তো কোরবানি নামক ধর্মের ব্যবসায়ী। আমি কি কোরবানি জন্তু ক্রয় করে জবাই দিলাম, ব্যবসায়ী হলাম না? কোরবানির আমল করলাম। তাহলে আমি হলাম অনুসারী, হে হলো ব্যবসায়ী। আমি হলাম অনুসারী, সে হলো। যে লোক 24 ঘন্টা আল্লাহর রাসূলের তরিকা মতো চলে, তারে আপনি ধর্ম ব্যবসায়ী কোন। আর যে লোক, আমরা লোক জমাইলে আপনি নির্বাচনের আগে দোয়া চাই, ভোট চাই, দোয়া চাই, ভোট চাই, আপনি না ধর্ম ব্যবসায়ী নিয়ে। কথা বুঝতেছেন না আপনারা? ওলামায়ে কেরাম কি করেন? নবীগণের ওয়ারাসাতের জিম্মাদারি পালন করেন। বলেন, ওলামায়ে কেরাম কি করেন? নবীগণের ওয়ারাসাতের জিম্মাদারি পালন করেন। আমাকে বিষয় দেওয়া হয় নাই, কিন্তু আমি এই শিরোনাম থেকে আজকে ওয়াজ করতেছি। নবীগণের ওয়ারাসাতের জিম্মাদারি ওলামায়ে কেরাম পালন করেন। এবার বলেন, জামানা ফিতনার, বলেন প্রয়োজন ঈমান বাঁচাবার। জামানা ফিতনার প্রয়োজন আমল বাঁচাবার। আপনার কি বাঁচানো দরকার? ঈমান আর ঈমান আর এই দুটো ছাড়া আর কি বাঁচানোর দরকার? বলেন। পরনের লুঙ্গিটা কয়দিন বাঁচায় রাখবেন? ছিঁড়ে যাবে না? পরনের জুতাটা কয়দিন বাঁচায় রাখবেন? শেষ হবে না? বানানো ঘরটা কয়দিন বাঁচাবেন? ধ্বংস হবে না? কি বাঁচানো দরকার? যা ধ্বংস হলে দুনিয়া শেষ, যা ধ্বংস হলে আখিরাত শেষ, তা বাঁচানো দরকার। আরে দুনিয়ার কোনো জায়গা ধ্বংস হলে আমার কিচ্ছু যায় আসে না, বিল্ডিং ধ্বংস হলে আমার কিছু যায় আসে না। আজকে নদী ভাঙ্গে আরেকজনের বিল্ডিং নিয়ে যাচ্ছে না, তো তার কি যায় আসে? আরে কি যায় আসে? রানা ভবন ধসে গেছে, কি যায় আসে? আরেকজন উড়ে গেছে, কি যায় আসে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, কি যায় আসে? ওরে মিয়া, ঈমান যদি শেষ হয়ে যায় সব শেষ, আমল যদি শেষ হয়ে যায় সব শেষ। এজন্য যা ধ্বংস হয়ে গেলে কিছু যায় আসে না, তা বাঁচানোর মেহনত করি। যা ধ্বংস হলে সব শেষ, তা বাঁচাই না কেন? এবার বলেন তো, আজকের জামানা ফিতনার জামানা, দরকার ঈমান বাঁচাবার। বলেন, প্রয়োজন প্রয়োজন আমল বাঁচাবার, আমল বাঁচাবার। এবার বলেন, কে কে ঈমান আমল বাঁচাতে চান? হাত নামান, হাত নামান। ইনশাআল্লাহ বলেন সবাই, সবাই ইনশাআল্লাহ বলেন। আমি আবার হাত উঠাইয়া কারোর ওয়াদা করাই না, খুব কম করাই। কারণ হলো, এই লোকগুলোর যদি জিজ্ঞেস করি জিহাদ করতে কে কে রাজি, দুনো হাত উঠাইবো। আর ওই হুজুরের যদি কই যে 2 টাকা দামের 1000 নোট ওখানে ছেড়ে দেন, তো দেখবেন হাত উঠাই অবস্থা দূরে গেছে টাকার লাগিয়া। এই যে লোকগুলো, তো এই জিহাদের ওয়াজ করে লাভটা কি? এই জন্য ওয়াদা করাই না। হাত উঠান, দেখান কে কে ফিলিস্তিনে মুজাহিদদের লগে যুদ্ধ করতে রাজি আছেন, হাত উঠান। এরে ভাই, আমি ইন্ডিয়া পারতে পারবো না, এগুলো লগে যুদ্ধ করতে রাজি আছি, হাত উঠে কি লাভ? এই জন্য যেখানে যে দূর করতে পারবেন দূরের মধ্যে থাকেন। জোরে বলেন।
ঈমান আমল বাঁচাতে কে কে চান? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে তৌফিক দান করুন। এখন কি নবীজি আমাদেরকে কোনো কৌশল শিখাইছেন কিনা যে ঈমান আমল বাঁচানোর কোনো একটা রাস্তা? কথা বল। আরে আমার নখ কাটার রাস্তা যদি নবীজি দেখায় দেয়, তো আমার ঈমান বাঁচানোর রাস্তা দেখাবেন না কেন? বুঝে নেই? আমার বাথরুমে ঢুকার কোন পদ্ধতি, এটা নবীজি আমাদেরকে দেখান নাই, তো ঈমান বাঁচানোর পথ দেখাবেন না কেন? কথা বুঝতেছেন না? আমার ঘুমের পথ যদি নবীজি দেখান, তো ঈমান বাঁচানোর পথ দেখাবেন না কেন? আমার খাওয়ার পথ যদি নবীজি দেখান, তো আমার ঈমান রক্ষার পথ দেখাবেন না কেন? তো নবীজি আমাদেরকে ঈমান আমল বাঁচানোর পথ দেখাইছেন কিনা, এটাই সংক্ষেপে আলোচনা করি। আমরা আমাদের ঈমান আমল বাঁচাইতে চাই, জোরে করেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ঈমান আমল বাঁচাইতে চাই। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুই জিনিস রেখে যাচ্ছি, দুই জিনিস। কয় জিনিস? এই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। আঁকড়ে কেমনে ধরে? এই যে এমনি করে ধরবেন, ধরার পরে এন্ড আবার সুতো দিয়ে বাঁধবেন, বুঝছেন নি? অনেক সময় এমনি ধরলে এদিকে একজনে টান দিলে এদিকে একজনে টান দিলে খুলে যায় না, কিন্তু এমন ভাবে সুপারগুলো দিয়ে আটকাইতে হবে যেন আর কেউ খুলতে না পারে। নবীজি বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এমন ভাবে আঁকড়ে ধরবে যেন কিছু এটাই না খুলতে না পারে। এই পর্যায়ে যদি এই দুটো জিনিসকে তুমি ধরতে পারো, তো লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত গোমরা হবে না। কি আস্তে করে সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত গোমরা হবে না? এবার বলেন, কিয়ামতের আগে দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা আসবে কি? দাজ্জাল। কি ফিতনা? এই হাদিস দ্বারা বলতে পারবো অকপটে আল্লাহর কসম করে, যে লোকে এই দুই জিনিসকে এইভাবে আঁকড়ে ধরে রাখবে, সেই লোককে দাজ্জালেও গোমরা করতে পারবে না। কারণ লান তাদিল্লু, আমাদের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন, লান তাদিল্লু নফি তাকিদ বা লান, নফি তাকিদ বা লান, নবীজি লান বলেছেন। এখানে একটা মাসআলা বুঝেন, আরবি সাহিত্যের একটা অর্থ বুঝেন। অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্য নফি জাহাদ, অতীতের একটা ঘটনাকে নফি করার জন্য মায়ে নফি, ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করার জন্য নফি তাকিদ বলান, আর ভবিষ্যতের একটা ঘটনাকে নফি করার জন্য লায়ে নফি। এবার আপনি উদাহরণ দেই, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। তুমি অতীতে কখনোই পারো নাই, লান তাফআলু, কিয়ামত পর্যন্ত কখনোই পারবে না। ওই যে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তো তোমরা কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যাদের পূজা করছো ওদেরকেও ডেকে আনো। এরপরে আল্লাহ তাআলা বলেন, লান তাফআলু, লাম তাফআলু ওয়া লান তাফআলু, পিছনে তো জীবনে ফরজ নাই, কিয়ামত পর্যন্ত পারবিও না। তাইলে এটা পিছনের পূর্ণ সময়কে নফি করছে লাম তাফআলু দিয়ে, ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করছে লান তাফআলু দিয়ে। তার মানে কোশ্চেন কালেও তোমরা পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ মানে পিছনের জিন্দেগিতে কখনোই আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কখনোই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। কথা বুঝতেছেন না? যাহা হোক, এটা উদাহরণ। মা ফাআলতু, আমি করি নাই, মা আকালতু, আমি খাই নাই, মা শারিবতু, আমি পান করি নাই, মানে আজকের দিনে পান করি নাই। আর আমি জীবনে কখনো মদ পান করি নাই, লাম আশরিব, আমি কখনোই মদ পান করি নাই, পূর্ণ সময়কে নফি করলাম। আর ভবিষ্যতে মা লা আযহাব, আমি যাব না, একটা ঘটনা, লা আযহাব, আমি যাব না, লা আদরিব, আমি মারব না, একটা ঘটনা, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি করব না, এটা বোঝানোর জন্য লান আযহাব, আমি কখনোই যাব না। কথা কি বুঝতেছেন? এতটুকুন যদি বুঝেন, তাহলে এবার নবীজির এই হাদিসটার কথা বুঝেন। নবীজি বলেন, লান তাদিল্লু, তোমরা কেউই কখনোই গোমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুটাকে যদি একেবারে মজবুত ভাবে ধরতে পারো। এই যে ভিতরে দাঁত আছে না, দাঁত সবগুলোর কিন্তু পাওয়ার সমান না। কি কোন দাঁত সবগুলোর পাওয়ার সমান? মাঝে মধ্যে এখানে একটা ভিতরের দাঁত আছে, এটা দিয়ে লাইলন সুতে কাটা যায়, কিন্তু এটা দিয়ে কাটা যায়, ভিতরটা দিয়ে কাটা যায় না। এর মাঝখানে একটা আছে,
এই মাঝখানে এটার এমন এক টাইট, এমন এক শক্ত, ধরলে পুরা ছিঁড়ে বেড়ে যাবে, কিন্তু আমার দাঁত ছুটবে না। আমাদের নবীজি বলতেছেন যে এই দাঁত দিয়ে যদি টাইট করে ধরতে পারো, তাহলে তোমারে আর কেউ গোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরো, কশ্চিন কালেও তোমরা গোমরা হবে না।